নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলছে ৭৯তম সাধারণ অধিবেশন। এতে শুক্রবার ভাষণ দেওয়ার জন্য ওঠেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তিনি ভাষণ শুরু করার পরপরই প্রবল বিরোধিতা ও নিন্দার মুখে পড়েন। তাকে বয়কট করে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন অনেক দেশের প্রতিনিধিরা। ভাষণে হামাসকে নির্মূলে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে নিজের অটল অবস্থানের কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা ও গাজা উপত্যকার বেসামরিকীকরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সাথে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধেও অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেন নেতানিয়াহু। ভাষণকালে বারবার চিরশত্রু ইরানকে আক্রমণ করেন তিনি। অন্যদিকে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করা বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেন, যুদ্ধ নয়, তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির প্রতি সংহতি জানান। এদিন অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানান। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, যুদ্ধ ও সংঘাত ঘিরে ভয়াবহ এক খাদের কিনারে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। এ পরিস্থিতি সামলাতে অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধে ইতি টানার আহ্বান জানান তিনি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ফিলিস্তিনের বর্তমান বাস্তবতা শুধু আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে উদ্যোগ নেয়ার অনুরোধ করেন তিনি। একই সাথে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করার আহ্বান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে সব দেশকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। গাজায় মানুষের অবর্ণনীয় অবমাননা থেকে চোখ ফিরিয়ে রাখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। শেহবাজ বলেন, সেখানে পদ্ধতিগত গণহত্যা চালানো হচ্ছে। হিজল জোবায়ের, বাংলাভিশন।